যারে দেখে তারে প্রভু হরি নামে বিলা প্রভু যারে দেখে তারে আজি হরি নামে বিলা তোরা আয়কে যাবি ভব পারে ওরে আয়কে যাবি ভব পারে তোরা আয়কে কে যাবি ওই ভব পারে ওরে আয়কে যাবি ভব পারে আগে জানায় আমার নদিয়ার গোরা ওরে আয়কে যাবি ভব পারে আগে জানায় আমার নদের গোরা ওরে আয়কে যাবি ভব পারে সে শশী মায়ের নয়ন তারা সে যে বিশ্বপ্রিয়ার প্রাণে মধুয়া সে যে রসের গোরা প্রেমের গোরা আগে সুরধ্বনির তীরে গোরা বলে আগে পারিস সঙ্গে লয়ে বলে সে যে প্রেমানন্দে বাহু তুলে বলে হরি বল বলে আগে প্রেমানন্দ বিদায় গৌর হরি হরি তোরা ভব পারে বৈষ্ণব কবি বড় গর্ব করে বললেন, ওরে বাবা একটি কথা মনে রাখিস, যার আছে অহংকার তার কাছেই অন্ধকার, এ জগৎ বিরাট জ্ঞানের ভান্ডার, আত্মদৃষ্টিহীন হয়ে পাশব জীবন লয়ে বেঁচে থাকা তার বিড়ম্বনা। তাই এই কীর্তন বাসরে কীর্তন প্রারম্ভে আমি হুগলি জেলার পারশামপুর গ্রামের এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ এই অরবিন্দ সাময়ী এবং আমার এই ক্ষুদ্র দল সম্প্রদায়ের পক্ষ হইতে আপনাদের সবাকার চরণে রাখলাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। বৃন্দাবনের গোবিন্দ, যিনি অপ্রাকৃত বজলীলা রসাস্বাদন কল্পে এই মাটির পৃথিবীতে প্রতীয়মান হয়ে ডাক দিলেন, ওরে জীব একবার এসেছো যখন ভবে একদিন যেতেও হবে, তবে
জন্মালে মরিতে হবে, কেউ কোথাও না অমর রবে। তাই অন্ত কৃষ্ণং বহির গৌরং দর্শিতাঙ্গাদি বৈভবম কলৌ সংকীর্তনৈ সঙ্গ কৃষ্ণ চৈতন্য মাশ্রিতা। যিনি অন্তরে কৃষ্ণ, যিনি বাহিরে রাধা, যিনি আমাদের এই সংকীর্তন যজ্ঞের হোতা, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর চরণে জানাই আমার শতকোটি প্রণাম। প্রভুর চরণে কোটি প্রণাম। পদকর্তা বাসু ঘোষ, যিনি গৌরাঙ্গ লীলার সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেছেন, সেই বাসুদেব ঘোষ লিখছেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতা দে। আজ গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতা দেহ। যদি গৌরাঙ্গ না হইতো, বলো বলো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে। আর গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতা দেহ। রাধার মহিমা প্রেম রস সীমা, আজ রাধার ও গোয়ালা রাধে আর রাধার মহিমা প্রেম রস সীমা। আজ রাধার মহিমা প্রেম রস সীমা। এই জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা কে গো, জগতে জানা কে গো, কে জানা তো, কে জানা তো, কে বা জানা তো, আজকে বাজানা তো। আমার গৌরী যদি না আসিত, রাধার মহিমা কে জানা তো। ওই গৌড়ে যদি না আসিত, রাধার মহিমা কে জানা তো। তবে বা মোরা কেমনে জানতাম, গৌরী যদি না আসিত। আজ তবে মোরা কেমনে জানিতাম, গৌড় যদি না আসিত। বলো তবে বা মোরা কেমনে জানতাম, গৌড় যদি না আসিত। এই রাধার মহিমা জগৎ মাঝে। গৌড় যদি না আসিত। আজ রাধার মহিমা একবার গৌর হয়ে। বৈষ্ণব কই বল না রে, এই হরি বলবি তো বল, যেমনি করে বলবি হরি তেমনি পাবি ফল। তো হরি নামের দল কেন ডাকতে হয় জানেন? যে আপনারা কিছু জানেন না বলে নয়, এ কথা যে ভাববে সেই ভুল করবে। আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য হরি নামের দলকে ডাকতে হয়। তাই বাবা আমি একটু জোরহাত করে অনুরোধ করব, এমন দেব দুর্লভ মানব জনমে পেয়ে, এমন বলবার মতো সুন্দর বদন পেয়ে, আমার শ্রীমন মহাপ্রভু বলছেন, ওরে কলির জীব, এসেছো যখন ভবে একদিন সকলে কিছু ছেড়ে চলে যেতেও হবে তবে।
শুধু এ সংসারে আমার আমার করে আমরা সব হারিয়ে ফেললাম জীবনের পরন্ত বেলায় আসা যাওয়ার খেলায়। ও গো আমার আমার জাতরি আমার কিছু না। এ সংসারে যাদের আমরা ভাবছি আপন, আমার সব আপন, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিষয়, আমার বৈভব সব আমার। একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, এ জগতে সংসার কাউকে কোনোদিন কিছু দিতে পেরেছে? সংসার কিচ্ছু দেয় না বাবা। সংসার কোনোদিন কাউকে কিছু দেবেও না। সংসার শুধু নেয়, সংসার শুধু আপনার কাছ থেকে চাইবে। দেখবেন যে বাবার ভালো ইনকাম আছে, ছেলেরা বাবা মাকে বেশি ভালোবাসছে। মায়ের যতক্ষণ পরিশ্রমের ক্ষমতা আছে ততক্ষণ মা মা করে সর্বদা মাটি করে দিচ্ছি। আর যখন মায়ের ক্ষমতা কমে গেল, মাকে একটা কথা বললে তাকে দুচ্ছি করছি। তো সংসার আপনাকে কিচ্ছু দেয় না, সংসার শুধু আমাদের কাছ থেকে নেয়। তাই আমার শ্রীমন মহাপ্রভু বললেন, এমন বলবার মতো বদন পেয়ে 2 বার 10 বার যদি হরি কথা কৃষ্ণ কথা না বলিলি তাহলে আর কি হলো? শুধু আমার আমার করবো না, আমার করবে কখন? সব আমার, দন্তস্বব সবকিছু এই সব আমার না, ওই তাল সব আমার ভাবতে ভাবতে যদি কেউ একজন তালবস্বব সবের মতো বলতে পারে, সব মানে মৃতদেহ, হে গোবিন্দ তুমি আমায় এমন দেব দুর্লভ জন্মে দিলে, এমন বলবার মতো বদনে দিলে, যদি কেহ একেবারে নয়নে যমুনার জলে ভগবানকে বলতে পারো গোবিন্দ হে চরণে ধোয়ায়ে দে ও গো প্রভু নয়নে যমুনা যমুনার জলে প্রভু তোমার চরণ ধোয়ায়ে দেব আমার প্রভু। আমার এই স্থূল জগতের নয়ন যমুনার জলে তব রাঙা চরণে ধোয়ায়ে দেব। আমার নয়নে যমুনা জলে চরণ ধোয়ায়ে দেব প্রভু গো। ওহে হা গৌরী তোমার অগণগণি ওই না হা গৌরী তোমার হলাম বলে আমি নয়নে যমুনা জলে চরণ ধোয়ায়ে দেব। সারাদিনের কাজের মাঝে যদি কোনো জীব, যদি কোনো মানুষ একবার হা কৃষ্ণ হা গোবিন্দ হা গৌর হরি বলে, চোখের জলে বুক ভাসাইয়ে যদি গৌর আমি তোমার হলাম বলে, শুধু এইটাই কথা। আর মুখে শুধু একটি নাম, কলিযুগের নাম অন্য কিছু নয় বাবা। কলিযুগে মহাপ্রভু একবারও বললেন না এসো ভক্তগণ আজ আমি তোমাদের নৌকো বিলাস করে শোনাই, এ কথা মহাপ্রভু বলেননি। কি এসো ভক্তগণ, হে ব্রজগোপীরা এসো তোমরা আমি তোমাদের নিয়ে রাসলীলা করি, মহাপ্রভু এই শিক্ষা দিতে আসেননি। দাপর যুগে লীলা হয়েছিল। গৌরহরি বললেন যে কলির মানুষের অল্প আয়ু, অন্নগত প্রাণ, এই আছে এই নেই, তাহলে এরা মুক্তি পাবে কি করে? তাই প্রভু আমার আমাদের জন্য, আমাদের মতো পতিত পাবন জীবের জন্য গৌরহরি এসে বললেন তোমরা বলো, চুপ করে থেকো না, কি বলবে? আপন সভারে প্রভু কহেন উপদেশে, কৃষ্ণ নামে মহামন্ত্র শুনহ হরিষে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি দিলেন, শুধু মন্ত্র না, মহামন্ত্র। মন্ত্র ব্রাহ্মণরা পাঠ করে, গায়ত্রী মন্ত্র। আর মহাপ্রভু বললেন কলিযুগে মন্ত্রের ওপরে মহামন্ত্র দিলেন। তাই আমি জোরহাত করে অনুরোধ করব, আপনারা বাড়িতে সকলেই বলেন, আমি জানি, কিন্তু এখানে কি 3 বার বলা যাবে? বসে আসনে বসে বলা যাবে তো? আর বলবেন। আর মাঝে মাঝে ওই গৌর প্রেমানন্দে হরি বল হলে 3 রকমের ধ্বনি হয় হরিবাসরে। হরিধ্বনি, আর যেন কি হয়, ও উলুধ্বনি হয়। 2 বার পাইনি বলি, সেই জন্য এতগুলো আমাকে ঘুরিয়ে নাক দেখাতে হবে। হরিধ্বনি, উলুধ্বনি আর শঙ্খধ্বনি। তা এখানে 3 বার আমরা এই মহামন্ত্র নামটি বলি। আজকে লীলাপাল আমি শুরু করে দিচ্ছি, তার সকলেই বলবেন। প্রথমেই শুনতে হবে, তারপর বলতে হবে। বল, চলুন। মহাপ্রভু শোনালেন, বলো বাবা বলো, কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে তো হরিবাসর বলে মানবে। তাহলে হরিবাসরে এসে হরির কথা বলবো না, তা কি হয়? আচ্ছা, যেমন করে মহাপ্রভু বলেছিলেন অমনি ভাবে একবার বলা যাবে? মহাপ্রভু কেমন করে বলেছিলেন? মহাপ্রভু এই জায়গায় হাত তুলে দাঁড়িয়ে আছেন, এই হাত তুলে একবার বলা যাবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কি বলেছি, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতামে দে, দে মানে দেহ। যদি আমার গৌরহরি না আসতে এ দেহ আমরা কেমন করে ধারণ করতাম। আর রাধার মহিমা প্রেমের রস সীমা, বলো বলো জগতে জানাতো কে, জগতে জানাতো কে। এই কলিযুগে যদি আমার গৌরহরি না আসতেন আমরা এই দেহ ধারণ করতে পারতাম না। আর রাধা কৃষ্ণের প্রেম কল্পনী আমরা যে আজ এত মাতামাতি করছি এও আমরা জানতেই পারতাম না, ওই গৌরহরি জানিয়েছিলেন। তাই পদকর্তা বাসু ঘোষ লিখছেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি, শপতি হইত শপতি হইত আজ মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি, শপতি হইত শপতি হইত। তাহলে পদকর্তা বাসু ঘোষ লিখলেন, ওনারা তিনটি ভাই তিনটি রত্ন। পদকর্তা যিনি বাসু ঘোষ, ওনারা তিনটি ভাই তিনটি রত্ন। পদ রচনা করেছেন বাসু ঘোষ, গৌরাঙ্গ লীলা সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেছেন। আর মাধব ঘোষ, মহাপ্রভু যা বলতেন ওই মাধব ঘোষ তাই বলতেন, গাইনের দোয়ার যাকে বলা হতো। মহাপ্রভু একবার যদি ডাকতেন হুঙ্কার দিয়ে, কৃষ্ণ রে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, এই মহাপ্রভু যা বলতেন পিছন থেকে উনি সেই কথার প্রতিধ্বনি করতেন, তাকে ডাইনের দোয়ার বলা হয়। তিনি হলেন বাসু ঘোষের মেজ ভাই মাধব ঘোষ, আর ছোট ভাই গোবিন্দ ঘোষ, মহাপ্রভুর দলের বাজিয়ে। তিন ভাই তিনটি রত্ন। সেই বাসু ঘোষ নিজেকে ধিৎকার দিয়ে কি বলছে জানেন আজ? হ্যাঁ গো, তোমরা কেউ বলতে পারো? শাস্ত্রে লেখা হয়েছে যশ খ্যাতি প্রতিষ্ঠা এ তিন শুকরির বিষ্ঠা। শুকরির বিষ্ঠা মানে শুকরির পায়খানা নাকি খুব খারাপ জিনিস। বলছে যে মানুষ এই কলিযুগে জন্মগ্রহণ করে চারি বেদ দর্শন করেছেন, চারটি বেদ পাঠ করেছেন, কিন্তু গৌরাঙ্গ চরণ ভজনা করেন না, আর শুধু আমি 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 ভগবানের নাম করি, আমি যা করি আমি করি, সংসারে সবকিছু আমি। যে মানুষ যশের লাগি ভগবানকে ডাকেন, খ্যাতির লাগি ভগবানকে ডাকেন, নিজে প্রতিষ্ঠা করবার জন্য, প্রতিষ্ঠিত হবার জন্য ভগবানকে ডাকেন, শাস্ত্রকার বললেন যশ খ্যাতি প্রতিষ্ঠা এ তিন শুকরির বিষ্ঠা। সেই বাসু ঘোষ নিজেকে ধিৎকার দিয়ে কি বলছে জানেন আজকে? বলছে তোমরা বলতে পারো কোন বিধাতা পুরুষ আমার এই দেহটি এমন পাষাণ দিয়ে গড়লো? কেমন মানুষ দেখো, যিনি গৌরাঙ্গ বিষয়ক বেশি পদ রচনা করেছেন, অত বড় লেখক আর হয় না, পদকবি হয় না, তিনি নিজেকে ধিৎকার দিয়ে বলছেন বলো না কোন বিধাতা পুরুষ আমার এই দেহ এমন পাষাণ দিয়া গড়লো, কোন বিধাতা পুরুষ আমার এই দেহ পাষাণ দিয়া গড়লো।
কোন বিধাতা পুরুষ আরি দেহ এমন পাষাণ দিয়া গড়ল কোন বিধাতা আমারি দেহ এমন পাষাণ পাষাণ দিয়া গড়ল গৌর হরি গৌর হরি গৌর হরি বাসু ঘোষ কাঁদছে তুমি বলো না। তোমরা তোমরা কেউ বলতে পারো আমার এই দেহটি এমন পাষাণ দিয়ে কোন বিধাতা পুরুষ গড়লে? প্রতিবাদী প্রতিবাদ করে বলেন বাসুদেব তুমি পদকবি শ্রেষ্ঠ আর তুমি বলছো তোমার দেহটি পাষাণ দিয়ে গড়া। কেন গো? কেন তোমার এত দুঃখ? কেন তোমার এত আফসোস? কেন জানো? সবাই বলে আমি পদকবি, বারবার এক কথা, কিন্তু আমার মন বলছে আমি পাষাণ দেহটা কেন জানো? আমি কোনদিন গৌর গৌর বলে ডাকলাম না, কোনদিন গৌর গৌর বলে সাধিলাম না। কোন দিনের জন্য হাগবুর তোমার হলাম বলে নয়ন যমুনার জলে ভাসিলাম না। তোমার হলাম বলে নয়নে জলে ভাসিলাম না গো। ও বাসুদেব, বাসুদেব তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কে বলেছে তুমি গৌরাঙ্গের করুণা পাওনি? ওগো তুমি যদি গৌরহরির করুণা না পেতে তাহলে কি আজ পদকবি হতে পারতে গো? তুমি শ্রেষ্ঠ, তুমি এ যুগে অনন্য, তুমি গৌরের করুণা পেয়েছো। তখন এই বাসু ঘোষ বলছে তাহলে এক কাজ করো, তোমরা তোমরা চুপ করে থেকো না। কি করবে বলো তো? গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন ভেবে দেখো ভাই, এ তিন ভুবনে এমন দয়াল নাই কোন জন, এমন দয়াল নাই কোন জন। এমন দয়াল কে বা
যা বলেছে, তুমি যদি গৌরাঙ্গের করুণা না পেতে তাহলে কি আর তুমি বাসু ঘোষ হতে পারতে? তখন বাসুদেব বলছে তাহলে এক কাজ করো, গাও গাও পুনো 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 গান করো। কার? শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণগান করো। গৌরাঙ্গের গুণগান কেমন করে করতে হয়? ওই পদব কবি লিখলেন, সরল করিয়া মনকে সরল করে ভগবানের নাম করতে হবে। ভেবে দেখো ভাই এ তিন ভুবনে, আমরা তিন ভুবন কাকে বলি? স্বর্গ, মর্ত্য, পাতাল। এই তিনটে প্ল্যানেটের মধ্যে 14টা ভুবন আছে, একত্রিত করে 14টি, নিচে উপরে মিলিয়ে মোট 14টি ভুবন। তাকে এক ছোট করে ত্রিভুবন বলা হয়। গাও গাও পুনো শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, তখন ভেবে দেখো ভাই এ তিন ভুবনে এমন দয়াল নাই কোন জন, এমন দয়াল নাই কোন জন, দয়াল নাই কোন জন, এমন দয়াল নাই কোন এমন দয়াল নাই কোন জন, এমন দয়াল নাই কোন জন, এমন দয়াল নাই কোন জন, ওগো এমন দয়াল নাই কোন জন। প্রতিবাদী বলছেন গৌরাঙ্গের মধ্যে এমন দয়াল নাই। বলে না, দেখুন আপনারা ভেবে দেখুন না, এমন দয়াল কেউ হয় গৌর নিতাইয়ের মতো দয়াল?